আগামী পরশুর গোধূলি লগ্নে দিদির বিয়ে হবে, তাও আবার ঠাম্মির অনুমতি নিয়েই। আমিও দেখি এই বিয়ে কে আটকায়। কি বলো, পরশু বিয়ে? হ্যাঁ, আর আপনি কিন্তু নিমন্ত্রিত নন। অনেক অশান্তি করেছেন আপনি, দরজা খোলা আছে, আপনি আসতে পারেন। মাসিমা, আমি বলেছিলাম না আপনার এই নাত বৌমা এই বাড়ির মেয়েদের শিক্ষা দীক্ষা ভবিষ্যৎ সমস্ত কিছু ধ্বংস করে দেবে? এখন নিজের চোখে দেখছেন তো। শুনুন, যার যেটা দেখা সে সেটা দেখবে। আপাতত আপনি এই বাড়ি থেকে বিদায় হন, যান এখান থেকে। কোথাও যাব না। কি যাবেন না? আমি ছাড়ো, যাব। ছাড়ো, চলুন, বেরোন এখান থেকে। ঠাম্মি, এই যে দিদি আপনার চোখের সামনে সাদা শাড়ি পরে ঘুরে বেড়ায়, মাছ মাংস খেতে চায় না, এতে বাবা মা আমরা আমাদের সবার থেকে বেশি খারাপ আপনার লাগে, আমরা জানি। আর এও জানি যে আমাদের মতো আপনিও চান দিদি খুব ভালো থাকুক, সুখে থাকুক। জ্যোৎস্না কি চাই সেটা জ্যোৎস্নাকে জিজ্ঞেস করেছো তুমি? হ্যাঁ, আর আমি বেঁচে থাকতে এত বড় সিদ্ধান্ত নেবার দায়িত্ব তোমাকে কে দিয়েছে? আমি না তোমার সাহস দেখে খুব অবাক হচ্ছি, জানো। অদ্ভুত, আশ্চর্য। আজ পর্যন্ত এবারের কেউ কোনোদিন মায়ের মুখের উপর একটা কথা বলার সাহস পর্যন্ত দেখাতে পারে না। তুমি একেবারে জ্যোৎস্নার বিয়ের দিন ক্ষণ তারিখ সব ঠিক করে ফেললে একাই, মায়ের কোনো অনুমতি না নিয়েই। হ্যাঁ, করেছি, সবকিছু ঠিক করেছি। আর এই বিষয়ে আমি কিন্তু দিদির সাথেও কোনো কথা বলিনি। তার কারণ জানেন? কারণ আমি জানি দিদি নিজেও জানে না দিদি কি চায়। সেই ছোটবেলায় দিদি সতীর্থদার সাথে প্রেম করেছে। আপনি এই বাড়ির সম্মান বাঁচাতে দিদির ওপর সবটা চাপিয়ে দিয়েছিলেন। মতের বিরুদ্ধে গিয়ে উজ্জ্বলদার সাথে বিয়ে দিয়েছিলেন দিদির। আর সেই উজ্জ্বলদা কিন্তু দিদির হাত ছেড়ে চলে গিয়েছে। আর আশুতোষ বাবু, উনি সবটা জানার পরেও কিন্তু দিদির হাতটা ধরতে চেয়েছে, দিদির পাশে থাকতে চেয়েছে। তাছাড়া মিডিয়া প্রেস সবাই সবটা জেনে গেছে ঠাম্মি। এরপর যদি আমরা আমাদের কথা না রাখি তাহলে। কথা তো তুমি দিয়েছো সুধা, আমি দিন। এই কাননবালা দেবী কোনোদিন বিধবা বিবাহতে সায় দেবে না। এই অনর্থে আমি অংশগ্রহণ করব না। কিন্তু কেন ঠাম্মি? তুমি তো সুধাকে মেনে নিয়েছো। ও এর আগেও এই বাড়ির অনেকগুলো নিয়ম ভেঙেছে, সবটা মেনেছো তুমি, তো আজকে এরকম করছো কেন? কারণ এটা আমার আদর্শের বিরুদ্ধে। আর তোমার বউ সবার সামনে এই কথাটা ঘোষণা করার আগে আমার সাথে পরামর্শ করেনি। সে নিজেকে এই বাড়ির কর্ত্রী মনে করছে। কাননবালা দেবী বেঁচে থাকতেই সেটা হবে না। ঠাম্মি, এটা তো তাহলে ইগোর লড়াই হয়ে গেল। এরকমটা হলে আমি তোমাকে সমর্থন করতে পারবো না। দিদির জীবনের জন্য, দিদির ভবিষ্যতের জন্য আমি সুধার পাশে আছি। আজকে সুধা যেভাবে আমার মেয়ের পাশে দাঁড়িয়েছে, ও সম্মান বাঁচিয়েছে, বাবা হয়ে যদি আজকে আমি আমার মেয়ের পাশে না দাঁড়াই, তার থেকে বড় অন্যায় এই পৃথিবীতে আর কিচ্ছু হবে না। তাই আমি সুধার পাশে আছি, আমার মেয়ের পাশে আছি। মা, আমিও চাই মা যে আমার মেয়ে ভালো থাকুক। মা, স্বামী যদি স্ত্রীকে ভালো না বাসে, তার মন না বোঝে, সারাটা জীবন একা একা কাটে না মা। তাই আমার মনে হয় সবাইকে একটা দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত।
তুমি সবার জীবন কন্ট্রোল করতে পারো না, সবার ভালোভাবে বাঁচার অধিকার আছে। তাই এই মুহূর্তে আমি আমার দিদি ভাইয়ের দিকে। আমার মা, দাদা, আমার গোটা পরিবার এটাই চায় আমি যে আশুতোষ বাবুকে ভালোবাসি, সেটা জেনে ওরা দিদির বিয়ে ওনার সাথে দিয়ে দিতে চায়। মানে আমার ভালোবাসার কোনো মূল্য নেই ওদের কাছে। এত ঝামেলার মধ্যে তো সুধাকে আমার রিপোর্টের কথাটাই বলা হলো না। এখন এই কথাটা বলতে হবে আমায়, আর দেরি করা যাবে না। কিন্তু সুধাকে আমি কি করে বলবো সবটা? সত্যিটা জানিয়ে ওকে এত বড় কষ্ট দেব কি করে? কিন্তু সত্যিটা আড়াল করার তো কোনো উপায়ও নেই। না না, আড়াল করাটা উচিত হবে না। সুধা, সুধা, আমার তোমাকে কিছু আমি জানি তেজ তুমি কি বলতে চাও। সুধা কি রিপোর্টের কথাটা জেনে গেছে? সুধা, কি জানো তুমি? তুমি দিদিকে নিয়েই চিন্তায় আছো। বুঝতে পারছি তেজ, ঠাম্মিও এখনো দিদির বিয়েটা মেনে নেয়নি। বিশ্বাস করো, আমিও না চাই না যে ঠাম্মির অনুমতি না নিয়ে কোনো কিছু করতে। ঠাম্মির আশীর্বাদ নিয়ে দিদি আর আশুতোষবাবুর জীবনটা শুরু করুক, এটাই আমি চাই। কিন্তু কি করে, কিভাবে ঠাম্মিকে বোঝাবো? কি করলে ঠাম্মি বুঝবেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। সুধা, আমার তোমার উপর বিশ্বাস আছে। তুমি আছো, তুমি ঠিক কোনো না কোনো উপায় বের করে নেবে, আমি জানি। তো ঠাম্মি তো একসময় শিলাদির বিয়েটাই মেনে নিচ্ছিল না, তোমাকেই মেনে নেয়নি, ডিভোর্সের বিরুদ্ধে ছিল। কিন্তু দেখো, সেই ঠাম্মি এখন নিজে সমুদ্রকে ডিভোর্সের পারমিশন দিয়েছে। এই সবটা তোমার জন্য হয়েছে, তুমি বুঝিয়েছো ঠাম্মিকে। পারবে তুমি, আমি জানি। কিন্তু কি করবো বলো তো? কি করলে তুমি ঠিক বলেছো তেজ। সবার আগে আমাকে ঠাম্মিকে বোঝাতে হবে যে বিধবা হয়ে জীবন কাটানো সহজ নয়। সুধা, তুমি যে কাজটা করছো না, সেটা কিন্তু খুবই কঠিন। তবে সাহস হারিও না, আমি আছি তোমার পাশে। তুমি ঠিক এইভাবে আমার পাশে থাকবে তো? আমাকে এইভাবে পথ দেখাবে তো? 7 জন্ম আমি তোমার পাশে থাকবো। কোনোদিনও কোনো অবস্থাতেই তোমার হাত ছাড়বো না। আচ্ছা, ধরো তুমি জানতে পারলে যে আমি হয়তো তোমার সব স্বপ্ন, সব ইচ্ছে পূরণ করতে পারবো না, তখনও কি আমাকে এতটাই ভালোবাসবে? এভাবেই আমার পাশে থাকবে তুমি? নিশ্চয়ই। একটা কথা কি জানো, এমনটা কখনো হতেই পারে না, কারণ আমার সব স্বপ্ন, সব ইচ্ছে, সব কিছু তোমাকে ঘিরে। তেজ, আমরা দুজন মিলে একসাথে আমাদের সব স্বপ্ন পূরণ করব। আপনার যে পেলভিক ইনজুরিটা হয়েছিল, তার ফলে আপনি বাবা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। কি হলো তেজ? আমরা আমাদের সব স্বপ্ন একসাথে পূরণ করব তো? করব। শুধু আমার না খুব টায়ার্ড লাগছে, যেন ঘুমও পাচ্ছে। আমি যাই, ঘুমোই। গুড নাইট।